গর্ভাবস্থায় একজন নারীকে অনেক ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এ সময় হবু মায়েরা ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্যে যেমন আক্রান্ত হন, তেমনি অধিকাংশ নারীদের পায়ে পানি চলে আসে। সেই সাথে পা ফুলে যায়। অনেক হবু মা এতে ভয় পেয়ে যান। পায়ে পানি আসার কারণে হবু মা এদের হাঁটা চলা, নড়াচড়া করতে বেশ সমস্যা হয়। গর্ভাবস্থায় পায়ে পানি আসার কারণ: গর্ভকালে প্রথম 3 মাসে প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায়। এ কারণে এ সময় কারো কারো পায়ে এবং কারো কারো শরীরে পানি আসতে পারে। গর্ভস্থ শিশুর আকার বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় 50% বেশি রক্ত ও তরল উৎপাদিত হয়। চতুর্থ মাসের শুরু থেকে জরাজুর আকার বাড়তে থাকে। গর্ভস্থ শিশু আরও বড় হলে তার মাথার চাপে মায়ের নিম্নাঙ্গের যেসব শিরা দিয়ে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহিত হয় সেগুলো বাধাপ্রাপ্ত হয়। এর ফলে নিম্নাঙ্গ থেকে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায় এবং শিরা থেকে তরল বের হয়ে শরীরের টিস্যুতে জমা হয়। কারো আগে থেকেই উচ্চ রক্তচাপ থাকলে বা নতুন করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনির রোগ দেখা দিলে পায়ে পানি আসতে পারে। একটানা অনেকক্ষণ কাজ করা, খাবারে পটাশিয়ামের অভাব, অতিরিক্ত ক্যাফেইন, বাড়তি লবণ খেলে এই প্রবণতা বাড়ে। গর্ভাবস্থায় পায়ে পানি আসলে যা করবেন: গর্ভাবস্থায় পায়ে ভর দিয়ে একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবেন না, কিছুক্ষণ পরপর বসুন বা বসার ভঙ্গি পরিবর্তন করুন। বসার সময় পা তুলের উপর তুলে রাখতে পারেন। আরামদায়ক জুতা ব্যবহার করবেন। লবণের পরিমাণ সীমিত রাখুন। প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলবেন। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা, একিট, কমলা, মিষ্টি আলু, বিট ইত্যাদি খান। আর খেতে হবে প্রচুর পানি। এতে শরীর আর্দ্র থাকবে এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে পানি বেরিয়ে যাবে। তবে চিনিযুক্ত পানীয় যেমন সোডা বা প্যাকেটজাত জুস না খাওয়া ভালো। নিয়মিত হাঁটাচলা বা হালকা ব্যায়াম করার চেষ্টা করুন। ব্যায়ামের ফলে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে। ঢিলে ঢালা ও আরামদায়ক কাপড় পরার চেষ্টা করুন। কখন যাবেন চিকিৎসকের কাছে? শরীরে খুব বেশি পানি এলে, পানি জমে জমে ত্বকে শক্তভাব চলে আসতে থাকলে, পানি জমা স্থানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। কখনো কখনো এগুলো গর্ভকালীন জটিলতার লক্ষণও হতে পারে। তবে প্রস্রাবে সংক্রমণ কিংবা উচ্চ রক্তচাপ না হয়ে থাকলে পানি জমা নিয়ে ভয়ের কিছু নেই। তাই অস্বাভাবিক লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিশ্চিন্ত হন। অতিরিক্ত পা ফোলা মা ও শিশু উভয়ের জন্যই ঝুঁকির কারণ হতে পারে। যে কোনো জটিলতা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ সেবন করুন। এছাড়া গর্ভাবস্থায় নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে। এতে এ ধরনের জটিলতার ভয় একেবারেই কেটে যাবে।